আসসালামু আলাইকুম। কষ্টের মুরগিওয়ালা পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার মুরগির বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে ফোটার পর আমি তাদেরকে পানির সাথে কোন মেডিসিনটি মিক্স করে খাইয়েছি, আজকে সেই বিষয়ে আলোচনা করব। অনেকেই বলে থাকেন যে মুরগির বাচ্চা ইনকিউবেটর থেকে অথবা ডিম থেকে ফোটার পর তাকে ভিটামিন সি খাওয়াতে, অনেকে পরামর্শ দিয়ে থাকেন লাইসোবিট খাওয়াতে, আবার গ্লুকোজ খাওয়াতে। তো আমার কাছে মূলত এই তিনটা মেডিসিনই আছে, কিন্তু আমি তিনটা মেডিসিন চালাইনি। তিনটার মধ্যে যে কোনো একটা মেডিসিন আমার মুরগির বাচ্চাগুলোকে আমি পানির সাথে মিক্স করে খাইয়েছি। তো মুরগির বাচ্চাগুলো তাৎক্ষণিক এনার্জি পাওয়ার জন্য যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা আপনি যদি মুরগির বাচ্চাগুলোকে খাওয়ান তাহলে সেগুলো তাড়াতাড়ি এনার্জি পায় এবং তাৎক্ষণিক তারা যে ধকলটা থাকে ধকল থেকে তারা একটা মুক্তি পায়। তো আপনার কাছে যদি গ্লুকোজ না থাকে, গ্লুকোজের বদলে আপনারা ইলেকট্রোমিন জাতীয় যে স্যালাইনগুলো আছে, গ্লুকোজ মূলত ইলেকট্রোমিন জাতীয় একটা স্যালাইন। তো আপনার কাছে যদি হাইড্রোসল থাকে, ভিটালাইট থাকে বা আরও অন্যান্য স্যালাইন থাকে, সেগুলো আপনি খাওয়াতে পারেন। অনেকে বলেন ভিটামিন সি খাওয়ান, লেবু চিনি পানি খাওয়ান, এগুলো মূলত বলে থাকে যাদের কাছে গ্লুকোজ থাকে না। তো যদি আপনার কাছে গ্লুকোজ না থাকে তাহলে আপনি